রমজানে হালাল উপার্জনের জন্য যে ঘাম ঝরে, হয়তো সেই ঘামই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। রমজান মাস রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে অনেক মানুষ রোজা রেখে তীব্র রোদে কঠিন পরিশ্রম করে শুধু হালাল রিজিকের জন্য ঘাম ঝরান। মনে রাখবেন, হালাল উপার্জনের জন্য করা প্রতিটি কষ্ট আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হে আল্লাহ, রোজা রেখে যারা হালাল রিজিকের জন্য পরিশ্রম করছে, তাদের ঝরা প্রতিটি ঘামকে ইবাদত হিসেবে কবুল করুন। আমিন। যারা হালাল রিজিকের জন্য পরিশ্রম করছেন, তাদের জন্য একটি আমিন লিখে দিন। রমজানে হালাল উপার্জনের জন্য যে ঘাম ঝরে, হয়তো সেই ঘামই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। রমজান মাস রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে অনেক মানুষ রোজা রেখে তীব্র রোদে কঠিন পরিশ্রম করে শুধু হালাল রিজিকের জন্য ঘাম ঝরান। মনে রাখবেন, হালাল উপার্জনের জন্য করা প্রতিটি কষ্ট আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হে আল্লাহ, রোজা রেখে যারা হালাল রিজিকের জন্য পরিশ্রম করছে, তাদের ঝরা প্রতিটি ঘামকে ইবাদত হিসেবে কবুল করুন। আমিন। যারা হালাল রিজিকের জন্য পরিশ্রম করছেন, তাদের জন্য একটি আমিন লিখে দিন।